ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ দেশটির কোম শহরে নেওয়া হয়েছে। বিশেষ একটি হেলিকপ্টারে করে সর্বোচ্চ নেতার মরদেহ বহন করা হয় বলে জানাচ্ছে দেশটির গণমাধ্যম। মঙ্গলবার সেখানে শোক মিছিল ও দাফনের আনুষ্ঠানিকতা অব্যাহত থাকবে। তেহরানে জানাজা এবং সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের পর কোম শহরে নেওয়া হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ। মঙ্গলবার সেখানে তার মরদেহ নিয়ে শোক মিছিল হওয়ার কথা রয়েছে। মঙ্গলবার ভোর থেকেই কোমের ঐতিহাসিক জামকারান মসজিদে সমবেত হয়েছেন শোক সন্তপ্ত মানুষ। সেখানে ধর্মীয় নেতা এবং খামেনির পরিবারের সদস্যদের উপস্থিতিতে বিশেষ জানাজা ও প্রার্থনা চলছে। এর আগে টানা তৃতীয় দিনের মতো রাজধানী তেহরানের রাস্তায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে বিপুল সংখ্যক মানুষ জড়ো হন। রাষ্ট্রীয় টেলিভিশনের দাবি, ওই শোক মিছিলে অংশ নেন কয়েক লাখ মানুষ। অনেকের মতে 1989 সালে ইরানের বিপ্লবী নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজা ও শোক যাত্রার পর এটিই ছিল সবচেয়ে বড় জনসমাগমগুলোর একটি। তিনি শুধু আমাদের নেতাই ছিলেন না, ছিলেন ইসলামী বিশ্ব আর প্রতিরোধ আন্দোলনের আসল চালিকা শক্তি। আজ পুরো মুসলিম বিশ্ব তাদের নেতাকে হারিয়ে শোক পালন করছে। খামেনির এই আকস্মিক বিদায় ইরানকে স্তব্ধ করলেও সাধারণ মানুষের কণ্ঠে এখন প্রতিবাদের সুর। শোককে শক্তিতে রূপান্তর করে খামেনির অসমাপ্ত কাজ এগিয়ে নেয়ার প্রত্যয় জানাচ্ছেন তারা। আমরা শেষ পর্যন্ত তার দেখানো পথেই চলবো, পাহাড়ের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকবো। আমরা কাউকে ভয় পাই না। ইরানের সরকারি পরিকল্পনা অনুযায়ী মঙ্গলবার দেশটির পবিত্র নগরী কোমে খামেনির আরেকটি শোক মিছিল হওয়ার কথা রয়েছে। এরপর বুধবার তার মরদেহ নেওয়া হবে ইরাকের নাজাফ ও কারবালায়। আগামী বৃহস্পতিবার উত্তর পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে তাকে দাফন করা হবে। ওই দিন ইরানে জাতীয় শোক দিবস ঘোষণা করেছে সরকার। এই যে মাতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।